কথা, উনার বয়ান শোনা হারাম, উনাকে মানা হারাম, সবকিছু উনার কথা। উনি নিজেই বলছে আমি যেদিন হক থেকে সরে যাব সেদিন আমাকে তোমরা বাদ দিয়া দিবা। উনি যেহেতু হক থেকে সরে গেছে, উনাকে মানার আর সিস্টেম নাই। আমি আলী আকবর গোটা বাংলাদেশে আমার কলিজার টুকরা, স্নেহে আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর বড় ভাই আলী হাসান উসামা সাহেবের পক্ষে আমি বিগত কাজ করছি এবং আমি বয়ান করেছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে। আজকে আমি ঘোষণা দিলাম আমার ভাইয়ের ব্যাপারে, আলী হাসান উসামার ব্যাপারে যে আমি আলোচনা করেছি, উনার পক্ষে যত আলোচনা করছি, সরগরম গোটা বাংলাদেশের মিডিয়া সরগরম হয়ে গেছে। তার একমাত্র কারণ হইল, আপনারা জানেন আমাদের সিলেটের সূর্য সন্তান আলী হাসান উসামা, উনি জামাতে যোগ দিয়া কওমি অঙ্গনকে উনি কলঙ্কিত করেছে, ঠিক কিনা বলেন? কওমির ভাই যারা আছেন, ও ভাই, উনি সারা জীবন গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিছে। উনি বলছে 10 বার যদি জন্ম নেই, আবার 10 বার যদি আমাকে মারা হয়, তারপরও আমি বলবো গণতন্ত্র হারাম। শেষ পর্যন্ত উনি গণতন্ত্রের মধ্যে ডুব দিছে। উনি একবার এই দল, আরেকবার এই দল, শেষ পর্যন্ত একটা দলের মধ্যে যোগ দিয়া গোটা কওমি অঙ্গনকে নষ্ট করে দিয়েছে। কওমি অঙ্গনের মধ্যে উনি ফাটল ধরাইছে। আমি বলবো ওনাকে বলবো যে উনি যেন আগে উনার জায়গাতে ফিরে আসেন। আল্লাহ যেন ওনার তৌফিক দান করেন, বলেন আমিন। আর যদি উনি ফিরে না আসে, ওনার আগের কথাই যদি উনি থাকেন, গণতন্ত্রের ব্যাপারে কথা বলার কারণে উনি এখন গণতন্ত্রের পক্ষে কাজ করছে, উনার কথা, উনার বয়ান শোনা হারাম, উনাকে মানা হারাম, সবকিছু উনার কথা। উনি নিজেই বলছে আমি যেদিন হক থেকে সরে যাব সেদিন আমাকে তোমরা বাদ দিয়া দিবা। উনি যেহেতু হক থেকে সরে গেছে, উনাকে মানার আর সিস্টেম নাই। আমি আলী আকবর গোটা বাংলাদেশে আমার কলিজার টুকরা, স্নেহে আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর বড় ভাই আলী হাসান উসামা সাহেবের পক্ষে আমি বিগত কাজ করছি এবং আমি বয়ান করেছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে। আজকে আমি ঘোষণা দিলাম আমার ভাইয়ের ব্যাপারে, আলী হাসান উসামার ব্যাপারে যে আমি আলোচনা করেছি, উনার পক্ষে যত আলোচনা করছি, আজ থেকে আমি এই আলোচনাগুলোকে প্রত্যাহার করলাম। আর উনার আলোচনা উনি যেহেতু বলছে উনাকে মানা যাবে না, এই জন্য জাতিকে সজাগ করার জন্য আমি আমার জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আমার বয়ানকে স্পন্স করছি। দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, আর এই মজমারে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে হকের উপর থাকার, হকের উপর থেকে যেন মরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।